হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে আসলাম আজকে ডিআরডিও পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটাকে তোমাদের সামনে বিশ্লেষণ করতে। তো চলো দেখে নেওয়া যাক আমাদের ডিআরডিও পরীক্ষার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদের আমাদের সিলেবাসটা কীরকম রয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি এখানে ইংরেজি সিলেবাসটাকে শুরু করেছি। তো ডিআরডিও সেপ্টেম এই পরীক্ষাটা যেটা আমাদের সম্ভাবনা আছে, বেশ ভালো সম্ভাবনা আছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পরীক্ষা আসতে পারে। তো তার জন্য যেগুলো আমরা পড়েছি সেগুলোই রয়েছে। সমার্থক শব্দ, সমার্থক শব্দ মানে হচ্ছে তোমাদের সিনোনিম, তাই না? সিনোনিম আছে। আচ্ছা, আর কি আছে? শব্দ ভান্ডার মানে কি? ভোক্যাব, মানে তোমাকে ভোক্যাবুলারি সব কিছুই পড়তে হবে। যেমন ভোক্যাবের মধ্যে প্যারোনিম, হোমোনিম এগুলো তোমাদের কাছে চলে আসছে, ঠিক আছে? প্যারোনিম, তারপরে হচ্ছে হোমোনিম, এইগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে। নেক্সট হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটা কি? কিছুই না, অ্যাডভার্ব, তোমরা সকলেই জানো। এটা অ্যাডভার্ব থেকে কিন্তু স্পেশালাইজড কোয়েশ্চেন তোমার করা হয়। তো অ্যাডভার্ব এই পার্টটা তোমার যদি খুব ভালোভাবে পড়া থাকে তাহলে অবশ্যই তুমি অনেক কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে। ব্যাকরণ হচ্ছে গ্রামার, অর্থাৎ তোমাকে এখানে বিভিন্ন গ্রামার রুলের ওপরে কোয়েশ্চেন করতে পারে, ঠিক আছে? বিভিন্ন গ্রামার রুল থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসতে পারে, অনেক রকম হতে পারে। তো তোমরা বুঝতে পারলে এই কটা জিনিস, এখানে শেষ নয়, আরও অনেক কিছু আছে। বিপরীতার্থক শব্দ দেখতে পাচ্ছ। বিপরীতার্থক শব্দ হচ্ছে অ্যান্টেনিম, তোমরা সকলেই জানো। এটা হচ্ছে বিপরীত মানের শব্দ বলতে হবে, বাট বাংলায় নয়, ইংরেজিতে। ক্রিয়া হচ্ছে আমাদের ভার্ব, টেন্স হয়ে গেল কাল। আচ্ছা, তো বোধগম্যতা কি? কম্প্রিহেনশন, ঠিক আছে? এই কম্প্রিহেনশনে কি আছে স্যার? এই কম্প্রিহেনশনটাতে তোমাকে দিতে পারে ক্লোজ টেস্ট, ঠিক আছে? ক্লোজ টেস্ট দিতে পারে। অদেখা প্যাসেজ মানে তোমরা জানো আনসিন প্যাসেজ, এটা ছোটবেলায় তোমরা করেছো, আমরা স্কুলে পড়তে এগুলো কিন্তু করেছি, আনসিন প্যাসেজ। আচ্ছা, বিষয় ক্রিয়া চুক্তি কিছুই না, এটা বাংলায় তোমাদের জন্য এনেছি বলে এরকম দেখাচ্ছে। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কর্তা যেভাবে বলবে ভার্বকে সেভাবেই চলতে হবে। কর্তা যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, কর্তা যদি বহুবচন হয় তাহলে ভার্বও বহুবচন হবে। এটাই হচ্ছে বিষয় ক্রিয়া চুক্তি। ত্রুটি সংশোধন। ত্রুটি সংশোধন মানে এরর কারেকশন, তোমরা সকলেই জানো, স্পট দ্য এরর, ঠিক আছে? আচ্ছা স্যার, খুব চেনা চেনা আমাদের এই সিলেবাসটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, লাগবেই। কেন চেনা চেনা লাগছে বলে দিচ্ছি। শূন্যস্থান পূরণ মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বাক্য পুনর্বিন্যাস মানে হচ্ছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। জাম্বল সেন্টেন্স আমরা ছোটবেলায় করতাম, আমাদেরকে বিভিন্ন রকম করে জাগল করে দিত সেন্টেন্সকে, সেগুলোকে মিনিংফুলি কানেক্ট করে একটা মিনিংফুল আমাকে প্যাসেজ বানাতে হতো। ইডিয়াম অ্যান্ড বাক্যাংশ মানে হচ্ছে ইডিয়ামসের কোয়েশ্চেন তোমাকে দেওয়া হবে, মানেই জিজ্ঞাসা করে সাধারণত। তো এটা কেমন যেন চেনা চেনা লাগছে না? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি পুরোটা বলার পরে তারপর বলবো যে অ্যাকচুয়ালি কোন পরীক্ষার সাথে এই সিলেবাস খুব ম্যাচ করে। চলো দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন, আমাদের যুক্তি ক্ষমতা। দেখো এখানে কিরকম কোয়েশ্চেন আসে এবং কি কির ওপরে কোয়েশ্চেন আসবে। এটা হচ্ছে রিজনিং। যুক্তি ক্ষমতা মানেই হচ্ছে লজিক্যাল রিজনিং, ঠিক আছে? লজিক্যাল রিজনিং এর কোয়েশ্চেন। আচ্ছা, তাই লজিক্যাল রিজনিং তো আমরা অনেক পরীক্ষায় দিয়েছি, এখানেও কি সেম টপিক আছে? দেখা যাক। দেখো, ডিরেকশন মানে কি? দিক নির্দেশ করা। রক্তের সম্পর্ক মানে ব্লাড রিলেশন, তোমরা জানো এটা। সিলগিজম মানে কি? যেটা তোমাদেরকে বলা হয় যে সব পেন একটি বই, নট অল পেন, মানে এরকম বলে না যে অল পেন আর বুকস, নট এভরি বুকস ইজ এ পেন। তো এগুলো করা হয় যেগুলি, ওগুলো হচ্ছে সিলগিজম। অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, এটাও তোমরা দেখেছো যে কোনো একটা ডিকশনারিকার কোনো একটা ওয়ার্ড দিয়ে দেবে, তো তোমাকে বলতে হবে কোন ওয়ার্ডটা আগে আসবে ডিকশনারিতে। তো সেই অর্ডার অ্যান্ড র্যাঙ্কিংয়ের অঙ্ক, সেটা তোমাদের সংখ্যা এবং শব্দ দুই ক্ষেত্রেই দিতে পারে। অসমতা হচ্ছে ইনইকুয়ালিটি, তোমরা করেছো। আলফা নিউমেরিক সিম্বল সিরিজ তোমরা জানো। আলফা নিউমেরিক মানে হচ্ছে প্রত্যেকটা অ্যালফাবেটের ওপরে যে তার ক্রম, সেই নিয়ে প্রবলেম দেয়। লজিক্যাল রিজনিং তোমরা জানো, পাজল, কিছুই না, জাস্ট পাজলের মতো। তো সেটা তোমাদের ইয়ে হয়, সিটিং অ্যারেঞ্জমেন্টও হতে পারে, ঠিক আছে? সিটিং অ্যারেঞ্জমেন্টও হতে পারে, পাজল হতে পারে, ফ্লোর বেস পাজল হতে পারে। আচ্ছা, উত্তরণ অনুমান মানে হচ্ছে এটা হচ্ছে তোমার অ্যাসারশন অ্যান্ড রিজন বা অ্যাসারশন অ্যান্ড অ্যাজাম্পশন, এরকমও আছে তোমাদের। নেক্সট হচ্ছে উপসংহার এবং যুক্তি, এটা হচ্ছে কনক্লুশন বা ফ্যাক্ট চেক করা, এটা তোমরা জানো, ইংরেজিতে করেছো, কনক্লুশন বার করা। তো এই যে জিনিসগুলো, এগুলো সবই তোমরা অলরেডি কিন্তু অনেক পরীক্ষাতে এগুলো পড়ে ফেলেছো, কিন্তু অ্যাকচুয়ালি কোন পরীক্ষাকে ফলো করছে এই সিলেবাসটা। নেক্সট চলে যাবো পরিমাণগত যোগ্যতা মানে অঙ্ক। সিম্পলিফিকেশন থেকে সব থেকে বেশি অঙ্ক আসবে তোমার এখানে, খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং তোমরা যেগুলো নর্মালি প্র্যাকটিস করতে থাকো সেখান থেকে বেশি অঙ্ক আসবে। দ্বিঘাত সমীকরণ, তোমরা জানো অনেকের ক্ষেত্রে এটা একটু শক্ত জিনিস হয় দ্বিঘাত সমীকরণ, বাট এখান থেকে বেশি কোয়েশ্চেন আসবে না, শতাংশ থেকে আসবে। যেগুলো নর্মালি আমরা করে থাকি, বয়সের অঙ্ক, পাইপ অ্যান্ড সিস্টার্ন, সময় কাজ, তারপর হচ্ছে তাজা ক্যাসিনো, মানে কি এটা হচ্ছে তোমাদের কি ক্যাসিনোর ক্ষেত্রে কি বিভিন্ন প্রবাবিলিটির অঙ্ক তোমাকে দিতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে গতি, সময় এবং দূরত্ব, তোমরা জানো এটা ট্রেনের অঙ্ক হয়। আচ্ছা, তারপরে মানে ডিস্টেন্সের আর কি, টাইম অ্যান্ড ডিস্টেন্স। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কি আছে তোমাদের জানো, এটা সিম্পল ইন্টারেস্ট
ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, ডেটা ব্যাখ্যা মানে ডেটা ইন্টারপ্রিটেশন, দ্বিঘাত সমীকরণ তো রিপিট হয়ে গেছে, সরি, সংখ্যা সিরিজ হচ্ছে তোমাদের সিরিজের অঙ্ক দিয়ে দেবে যে এটার পরে কোনটা আসবে, সিরিজটা দেখে বলতে হয়। লসাগু কষাগু থেকে অংশ আসে, পার্টনারশিপ, সম্ভাবনা মানে প্রবাবিলিটি, লাভ অ্যান্ড ক্ষতি মানে প্রফিট লস, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে, পারমুটেশন কম্বিনেশন, পাইপ অ্যান্ড সিস্টেম তোমরা একটু আগে দেখলে, এটা রিপিট হয়ে গেছে, সরি। এবং সময় কাজ আমাদের ওই টাইম অ্যান্ড ডিস্টেন্সের মতোই, ওয়ার্ক টাইমের মতোই, পাইপ অ্যান্ড সিস্টেমের মতোই আছে। পারমুটেশন কম্বিনেশন এবং তোমাদের সম্ভাবনা তথ্য, এই দুটো তোমাকে একটু এক্সট্রা পড়তে হচ্ছে। আর দ্বিঘাত সমীকরণ হয়তো যারা একটু এইচএসএ সায়েন্স ছিল না তাদের ক্ষেত্রে হয়তো দ্বিঘাত সমীকরণ একটু প্রবলেম করতে পারে, বাট যারা উৎপাদকের বিশ্লেষণ ক্লাস 8, 9, 10-এ করেছো কেশিনাগের বই থেকে বা উৎপাদকের বিশ্লেষণ, তাদের ক্ষেত্রে এই অঙ্কগুলো সহজই মনে হবে, জাস্ট এগুলোকে রিপ্রেজেন্ট করার পদ্ধতিটা আলাদা, আর কিছু না। চলো এবারে আমরা যখন চলে যাবো, আসবো নেক্সট, সাধারণ সচেতনতা মানে কি? এটা হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, স্ট্যাটিক জিকে দুটোই এখানে রয়েছে। তো প্রথমত তোমাকে কালচারের ওপর জোর দিতে বলছে, কারণ কালচার থেকে কিন্তু এবারে এমটিএসেও কিন্তু প্রচুর কোয়েশ্চেন এসছে। ইতিহাস ও ভারত বিশ্ব মানে টোটাল তোমাকে ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে হবে, ইন্ডিয়ান যে জিওগ্রাফি সেটাও পড়তে হবে, ভারতীয় জাতীয় আন্দোলন অর্থাৎ ইন্ডিয়ান ফ্রিডম ফাইট, বিজ্ঞান প্রযুক্তি মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কি কি এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্যাটিক জিকে, ভারতীয় সংবিধান মানে তোমাদের কনস্টিটিউশন, ভারতের কথা মানে ভারতের ইতিহাস আর কি, মানে ভারতের উপরে যা যা তোমাদের বক্তব্য আছে, ভারতের উপরে লেখা কোনো বইয়ের অথারের নাম জিজ্ঞাসা করতে পারে, ভারতের বিভিন্ন কথা তোমাকে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। ভারতীয় রাজনীতি এবং শাসন, পলিটি দেওয়া হয়েছে। আচ্ছা, এবারে আসছে যেখানে আমাদের পলিটি না, পলিটি তো চলে গেল ভারতীয় সংবিধান কনস্টিটিউশনের মধ্যে, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, যে ভারতীয় পলিটিক্স যেটাকে বলে ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড যেটা অ্যাডমিনিস্ট্রেশন বলে, সেটা নিয়ে তোমাদেরকে কোশ্চেন করবে। এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু ইকোনমিক্সের ওপরে কোয়েশ্চেন নেই, এখানে ইকোনমিক্সের ওপরে কোশ্চেন তোমাকে দেবে না, ওকে। আচ্ছা, নিচে হিন্দি আছে, হিন্দি তোমাদের করতে হবে না, তোমাদের শুধু জাস্ট এই যে যেটা তোমাদের কি বলে জুনিয়র ট্রান্সলেটর আছে, যেটা জুনিয়র ট্রান্সলেটর, ওই জুনিয়র ট্রান্সলেশনটা তোমাকে করতে হবে, ওটার জন্য তোমাকে ইংলিশ হিন্দি বা নিজের একটা হিন্দি ল্যাঙ্গুয়েজে করতে হবে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজে। তো ওটাতে করে লাভ নেই, বাকি যেগুলো পদ আছে আমাদের, যেরকম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এ আছে, বি আছে, তারপর হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এ আছে, বি আছে, স্টোরেজ অ্যাসিস্ট্যান্ট এ আছে, বি আছে। তো এই টাইপের পরীক্ষাগুলো প্রচুর, ওগুলোর ক্ষেত্রেই বেশি পোস্ট আছে। বাস তোমাকে জেটিওর জন্য বা জুনিয়র ট্রান্সলেটর অপারেটরের জন্য তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে না, তুমি শুধুমাত্র যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদ লেখা থাকবে, অ্যাসিস্ট্যান্ট পদ যেগুলি, সেইগুলোতেই তোমাদেরকে এত দূরই সিলেবাস, ঠিক আছে। এবার তোমাদেরকে বলি এটা কিসের সিলেবাস থেকে খুব মিল খাচ্ছে। তো প্রথম কথা হচ্ছে এটা এসএসসির সিলেবাস থেকে মিল খাচ্ছে ভাই, এবং এসএসসি তুমি কোনো পার্টিকুলার এক্সাম বলতে পারবে না, কারণ এখানে তুমি এসএসসি সিজিএল, সিএইচএসএল, তোমাদের এমটিএস, তোমাদের ফেজ এক্সাম, এই প্রত্যেকটা ফেজ এক্সাম, যেটা সিপিও আছে, দিল্লি পুলিশ এসও আছে, তারপর এসআই আছে তোমাদের, তারপরে হচ্ছে জিডি কনস্টেবল আছে, তাই না? তো এগুলো প্রচুর পরীক্ষা হয় এসএসসির। আর একটা যেটা আছে তোমাদের সিপিও, ইয়েস সিপিও, এটা আছে। তো এই যে জিনিসগুলো, এই পরীক্ষাগুলো তোমাদের একই সিলেবাসের মধ্য দিয়ে চলে, এবং সেটা হচ্ছে সিজিএল এর বেশিরভাগটাই সিজিএল এ গোড়াটা করা হয়। তো তুমি যদি সিজিএল এর এই সিলেবাসটাকে তুমি কভার করে নাও, তাহলে তোমার এই প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস কভার হয়ে যাবে, এবং তার সাথে ডিআরডিও, ঠিক আছে, তার সাথে ডিআরডিও তুমি হয়ে যাবে। তো তোমাদের ডিআরডিওর জন্য আমরা একটা ফ্রি ব্যাচ এনেছি, ঠিক আছে, কারণ ডিআরডিওর এখনো নোটিফিকেশন বেরোয়নি, তো এখন তোমাদের পয়সা খরচা করার কোনো দরকার নেই। এখন আপাতত একটা ফ্রি ব্যাচ তোমাদেরকে দিচ্ছি, এখানে তোমরা ডিআরডিওর জন্য কীরকম কোশ্চেন আসে, কীভাবে সলভ করবো, টেকনিক, মেথড, এইগুলো তোমরা এখানে শিখতে পারো। আগে থেকে একটু তৈরি হয়ে নাও, কারণ পরবর্তীকালে তোমাকে তো জিকে আবার করে বারবার পড়তেই হবে, নতুন নতুন জিকে আসছে, সেটা তোমাকে তো পড়তে হবে, সেটা তো কোনো পরীক্ষার উপর নির্ভর করে নেই। কারেন্ট অ্যাফেয়ার্স তোমার যে কোনো জায়গা থেকে দিতে পারে, জিকে তোমাকে যে কোনো জায়গা থেকে দিতে পারে, অঙ্ক, ইংরেজি, রিজনিং হয়তো আমাদের কোনো লজিক্যাল স্ট্রাকচারের মধ্যে থেকে গেল, মানে আমি পেরে গেলাম কোনো একটা ট্রিক দিয়ে, বা সেটা আমার বুদ্ধির মধ্যে থাকলো, কিন্তু জিকে তো তোমাকে বারবার পড়তেই হবে। তো ওই জন্য পরবর্তীকালে আমরা দেখেছি যে এসএসসিতে কিন্তু জিকে এখন বিশাল লেভেলে আসছে। তো এটাও ধরা যাচ্ছে যে আমাদের ডিআরডিও পরীক্ষাতেও কিন্তু এই জিকে পার্টটা থেকেও এরকমই গুগলি কোয়েশ্চেন আসবে, যেরকম এবারে এমটিএস, সিজিএল, সিএইচএসএল এ এসছে। বিশেষ করে এমটিএসটা মাধ্যমিক লেভেল হওয়া সত্ত্বেও এখানে কিন্তু সিজিএল গ্র্যাজুয়েট লেভেলের টিয়ার 2 কোশ্চেন তোমার এমটিএসে এসছে। তো তোমাকে যেটা করতে হবে, এই সমস্ত যেগুলো পরীক্ষা আছে এসএসসির, এই প্রত্যেকটার পিওয়াইকিউ তোমাকে রেডি করে রাখতে হবে ভাই, নয়তো তুমি এগুলোর মধ্যে একটাও পরীক্ষায় পাশ করতে পারবে না। হলো, টোটাল তোমাদেরকে দিতে হবে 75 মার্কসের পরীক্ষা, এবং তারপরে একটা টাইপিং এর তোমাকে টেস্ট দিতে হবে, যেটাতে 30 ওয়ার্ড পার মিনিট, 30 ওয়ার্ড পার মিনিট, প্রতি মিনিটে 30টা ওয়ার্ড, এই
স্পিডে তোমাকে দেখবে, এই স্পিডটা চেক করে নেবে তোমাকে কোনো প্যাসেজের মাধ্যমে, প্যাসেজটাকে তোমাকে টাইপ করে দেখাতে হবে। তো সেটার জন্য আমাদের এসএসসির যে ব্যাচ রয়েছে সেখানে আমরা টাইপিং টেস্টও দিয়েছি, প্লাস ডিআরডিওর মধ্যেও আমরা কিন্তু টাইপিংয়ের কোর্সটা তোমাদেরকে ফ্রি দিয়ে দিয়েছি, একদম পুরোপুরি ফ্রি। ঠিক আছে, পুরোপুরি ফ্রি আছে এটা টাইপিং টেস্ট। তোমাদের যদি নিতে হয় তোমরা এখানে ফ্রি ক্লাসেস করতে পারো। এখানে অল কোর্সেসে ক্লিক করবে, adda247.com-এ যাবে, অল কোর্সেসে ক্লিক করবে, স্টেট এক্সামে যাবে, ওয়েস্ট বেঙ্গলে যাবে, দেখো ডিআরডিও বেঙ্গলি লেখা আছে, ডিআরডিওতে ক্লিক করলে এটা পুরোপুরি ফ্রি ব্যাচ, তোমাকে 1 ফোঁটা টাকা দিতে হবে না। এখানে তুমি 6খানা অলরেডি তৈরি করা ভিডিও পাবে, যার ভেতরে তুমি টাইপিং টেস্ট, দেখো টাইপিং মাস্টার, তোমাকে টাইপিংয়ের পুরো ক্লাসটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে টাইপিংয়ের তুমি শর্টকাট মেথড জানতে পারবে, যেগুলো তুমি খুব তাড়াতাড়ি টাইপিং শিখতে পারবে, বা প্র্যাকটিস করবে যখন ওই টেকনিকগুলোকে কোথাও সাইবার ক্যাফে থেকে তুমি একটু প্র্যাকটিস করলে তুমি দেখতে পাবে যে তোমার আস্তে আস্তে স্পিড বাড়ছে। কারেন্ট অ্যাফেয়ার্সে দেখে নাও, এখানে প্রত্যেকটা সাবজেক্টসের আমরা আলাদা আলাদা করে ফোল্ডার্স করে দিয়েছি। তোমরা যেটা দরকার, তোমার ম্যাথস পড়তে লাগবে, ম্যাথসে ক্লিক করবে, অ্যারিথমেটিক আছে, দেখো অ্যারিথমেটিক, অ্যাডভান্স টপিক কী কী আছে দেখো, অ্যাডভান্সের মধ্যে বিভিন্ন রকম টপিকস আছে, অ্যাডভান্সের মধ্যে অ্যাডভান্স ক্লাস 1, 2 অলরেডি তোমাদের ভিডিও চলে গেছে, তো এখানে অ্যাডভান্সের ভিডিও তুমি এখান থেকে পাবে। আচ্ছা, লক করা আছে যেহেতু আমি কিনিনি, সো এখনো অ্যাডমিশন নিইনি, তাই জন্য আমাকে দেখাচ্ছে না। তো তুমি অ্যাডমিশন কি করে নেবে, এ দেখো এখানে যাবে, এই যে এখানে আগে সাইন আপ করে নেবে অবভিয়াসলি, ওয়েবসাইটে গেলে বা তুমি যদি অ্যাপে যেতে চাও তো অ্যাপে গিয়ে তোমরা সাইন আপ করতে হবে। ঠিক আছে, অ্যাপে গিয়ে সাইন আপ করলে দেখিয়ে দিলাম, 1 মিনিট, এখানে কারো খোলা নেই, যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা অ্যাপে গিয়ে সাইন আপ করবে, এখানে বাই নাওতে ক্লিক করবে, বাই নাওতে ক্লিক করার পরে তোমরা এখানে ফ্রি কোড, দেখো ফ্রি কোড দেওয়া আছে, এটাকে অ্যাপ্লাই করেছি আমি, যদি রিমুভ করি দাম চলে আসবে আবার। আমি ফ্রি কোড অ্যাপ্লাই করলাম, এখানে গিয়ে এখানে অ্যাপ্লাই করলেই তোমাদের 0 টাকায় পুরো ব্যাচটা চলে আসবে। সরি, ক্লাসে চলে এসছে, ক্লাসের পিডিএফ, সরি। তো এখানে কন্টিনিউ করবে, কন্টিনিউ করার পর নিজের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দেবে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি হলো। দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটা নাম দিলাম, চলো এটা দিয়ে দিচ্ছি, চলো দিয়ে দিয়েছি, ওকে। তো এখানে কন্টিনিউ করবে, ব্যাস ব্যাচ তোমার হয়ে গেল। এবার তুমি লাইভ ক্লাস শুরু করতে চাও, লাইভ ক্লাস শুরু করে দাও, স্টার্ট উইথ লাইভ ক্লাস, ভিডিও দিয়েও স্টার্ট করতে পারো, বাট তোমাকে লগ ইন করতে হবে, তারপরে তুমি পাবে। যাই হোক, তো সেটা তুমি তো অ্যাপে যখন যাবে তোমার তো লগ ইন হয়েই থাকবে। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের ডিআরডিওর ফ্রি ব্যাচ, যেটা তোমাদেরকে দেখালাম। এখানে তোমরা 50 আওয়ার্সের ক্লাসেস পাচ্ছ, লাইভ ক্লাস, প্লাস সেগুলো ভিডিও থাকবে, কিন্তু সেগুলোর ভ্যালিডিটি সারা জীবন থাকবে না। ঠিক আছে, সেগুলো যে ভ্যালিডিটি আছে সেটা সারা জীবন থাকবে না, এটার ভ্যালিডিটি মাত্র 6 মান্থস, অনলি 6 মাস তোমরা এই ভিডিওগুলো দেখতে পাবে, ওকে। তারপরে এটা তোমরা এক্সপায়ার করে যাবে 6 মাসের পরে। তো এই 6 মাসের মধ্যে আশা করি 50 আওয়ার্স ক্লাস তোমরা অবশ্যই হজম করে নিতে পারবে এবং সেগুলোকে ভালোভাবে প্র্যাকটিসও করবে। ক্লাসের মধ্যে আমরা পিডিএফও দিচ্ছি, পিডিএফগুলো তোমরা প্রিন্ট আউট করতে পারবে, যেগুলো ডিপিপি থাকবে। তো যেরকম আমাদের পেড ব্যাচে যেগুলো ফেসিলিটিস আছে সেই সেম ফেসিলিটি তুমি এখানেও পাচ্ছ। তো এরকম করে ভেবো না যে পেড ব্যাচে আমরা বেশি কিছু দেবো, এখানে বিশাল কম কিছু দেবো, এরকম নয়। 50 আওয়ার্সে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে বা তোমাদেরকে মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হবে যে ডিআরডিওর জন্য অ্যাকচুয়ালি কোন কোন জায়গাগুলোতে আমাদেরকে সময় নষ্ট করতে হবে, বা সময় নষ্ট মানে কি, সময় ইনভেস্ট করতে হবে, আর কোন কোনগুলো জায়গাতে সময় নষ্ট করলে হবে না। কারণ হচ্ছে দেখো, তুমি যে সিলেবাসটা তুমি দেখলে সেই সিলেবাসটা তুমি আগেও করেছো, হয়তো কয়েকটা টপিক হয়তো তোমার জানা নেই, বা তোমার কয়েকটা টপিক তোমার মাথায় ঢোকে না, বা আমাদের প্রবলেম হয়। তো সেই পার্টিকুলার টপিকগুলো তোমাকে ক্লাসে এসে বলতে হবে। অলরেডি সমস্ত টপিক নিয়ে ক্লাস আছে এখানে, কিন্তু তোমাকে এসে একটু জোর দিতে হবে যে স্যার আমাদের এই টপিকটা হয়নি, বা এই টপিকটা আমার ঠিক আসে না। তো তোমাকে এগুলো রেফারেন্স জানাতে হবে, তাহলে আমরা যখন ডিআরডিও পরীক্ষা আসবে সেইগুলো টপিক নিয়ে অবশ্যই ক্লাসেস দেবো। এবং অলরেডি এখানে তোমরা ফুল ডেপথ ক্লাস পাচ্ছ, মানে একদম ইন ডেপথ ক্লাস তোমরা পাচ্ছ, ফুল কনসেপচুয়াল ক্লাসেস পাচ্ছ, প্র্যাকটিস ক্লাসেসও পাচ্ছ। এই 50 আওয়ার্সের মধ্যে তোমাদের সমস্ত টপিককে আমরা কভার করব, এবং তোমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদেরকে সব পড়লে এখন হবে না, যেগুলো আমাদের জানা নেই সেই জিনিসগুলো একটু করে জানবো এবং সেগুলোকে আস্তে আস্তে প্র্যাকটিস করবো, এবং যেগুলো জানি সেগুলোর উপরে আমাদেরকে নিরন্তর প্র্যাকটিস করে যেতে হবে। যেরকম তুমি প্রফিট লস জানো, তুমি প্রফিট লসের অঙ্ক প্র্যাকটিস করো। তুমি দীঘার সমীকরণ জানো না, সেদিনকে 5টা অঙ্ক করলে দীঘার সমীকরণ রেখে দিলে, নেক্সট দিন আবার দীঘার সমীকরণ নিয়ে একটু বসলে, আবার একটু থিওরিটা বুঝে অঙ্ক করলে। তো যেগুলো তুমি জানো না বা যেগুলোতে তোমাদের কনফিডেন্স আসছে না, সেই টপিকগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং বাড়িতে সেগুলোকে তোমাকে জোর দিতে হবে, যার জন্যই ব্যাচটা আমাদের আনা। তো আজকে এতটাই থাকলো বন্ধুরা। তোমাদেরকে আরেকটা কথা বলি, যদি তোমরা চাও যে স্যার আমাদের
অল এসএসসির জন্য, যেখানে আমি ডিআরডিওর সাথে যেরকম বললেন ফেজ এক্স, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, এগুলো সব কভার করতে পারবো। তো তার জন্য তোমাদেরকে পেড ব্যাচ আছে ভাই, তার জন্য তোমাদেরকে পেড ব্যাচে আসতে হবে। তোমরা কি করবে, অল কোর্সেসে যাবে, স্টেট এক্সামে যাবে, ওয়েস্ট বেঙ্গলে যাবে, এখানে এসএসসি বেঙ্গলিতে যাবে। আমাদের দেখো এখানে এসএসসি সুপ্রিম কিট চলে এসছে, যতগুলো কেন্দ্রীয় রাজ্য সরকারি চাকরি আছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি চাকরি আছে, সবগুলোর জন্য তুমি এখানে প্রস্তুতি নিতে পারবে। এটার প্রাইস এত নয়, তুমি এর থেকে প্রাইস কমাতে পারো। বাই নাও করবে, বাই নাওতে গিয়ে Y210 এই কোডটা ব্যবহার করবে, Y210, ঠিক আছে। অ্যাপ্লাই করলে এটা দাম হয়ে গেল 5076। তুমি যদি অ্যাপ থেকে নাও তাহলে 49 সামথিং পড়বে, যদি অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকে এটা করতে পারো। ওকে, অ্যাপের মধ্যে তুমি এই ব্যাচটা পাবে, সার্চে যাবে, অ্যাপে সুপ্রিম কিট লিখবে, এসএসসি সুপ্রিম কিট, ব্যাচটা চলে আসবে। কন্টিনিউ করবে, কন্টিনিউ করলে ফুল নেম, ফোন নাম্বার, ইমেল আইডি, পিনকোড, বাড়ির অ্যাড্রেস সব ঠিকঠাক করে দিতে হবে। কেন স্যার বাড়ির অ্যাড্রেস কেন? দেখে নাও, বাড়ির অ্যাড্রেস এই জন্য কারণ তুমি আমাদের টোটাল 6খানা নতুন এডিশনের হার্ড কপি বই তোমার বাড়িতে যাবে। এটা এমনি এমনি আমরা এটার ফিজ এত বাড়িয়ে রাখিনি, জানি আমরা বাড়িয়ে রেখেছি, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু ব্যাপারটা দেখো, এখানে সমস্ত স্টাডি প্ল্যান রেডি আছে, তুমি নিচে এসে স্টাডি প্ল্যান দেখতে পারো। এখানে যে বইগুলো আছে দেখে নাও, এস রিজনিং, এই প্রত্যেকটার বই এখন কিন্তু নতুন এডিশনের বই তোমাদেরকে দেওয়া হচ্ছে, পুরনো এডিশন নয়। নতুন এডিশন এখন মার্কেটে কিন্তু প্রায় 700 থেকে 800 টাকা দাম। তো এগুলো 1 2 3 4 5 6 6টা বই, এগুলি 6 7 42, 4200 টাকা তোমার বইতেই চলে গেল, যেখানে তুমি 4900 টাকায় বই প্লাস ক্লাসেসও পেয়ে যাচ্ছ। এবং ভাইরাল ভোক্যাবসের এই বইটা, এটা তোমাদের ইংলিশ টু বেঙ্গলি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ভোক্যাবটা যাতে ভালোভাবে রেডি হয়, তার জন্য ইংলিশ টু বেঙ্গলি তোমাদের দেওয়া হয়েছে। জিকের জন্য তোমাদেরকে এস জেনারেল অ্যাওয়ারনেসের পুরো নতুন এডিশনের বই দেওয়া হয়েছে, যেখানে যে সাবজেক্টগুলো তোমার মাধ্যমিকে হয়নি বা উচ্চ মাধ্যমিকে তুমি পড়োনি, যেরকম হচ্ছে ইকোনমি, যেরকম তোমাদের হয়ে গেল কিছু কম্পিউটার্স, তারপরে কম্পিউটারে অনেকেই হয়তো কম্পিউটার শেখেনি, সেরকম হতেই পারে, সেই কম্পিউটারে কিছু কোশ্চেন আসে, তারপরে তোমাদের কালচার, এই জিনিসগুলো আমরা ছোটবেলা থেকে খুব একটা ভালোভাবে পড়ে উঠতে পারিনি, আমাদের কাছে সেই সিলেবাসে সেই কন্টেন্ট ছিল না। তো তোমরা সেই কন্টেন্ট এখানটায় পাবে, এবং এগুলো সব এনসিইআরটি বেসড বই। এনসিইআরটি বেসড বই ছাড়া এখন চাকরির বাজারে নামাই ভুল। তোমাকে চাকরি বাজারে নামতে হলে তোমাকে অবশ্যই এনসিইআরটি বেসড বই নিয়ে নামতে হবে, সেগুলোই পড়তে হবে, সেগুলোকেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবারে দেখো, কারণ সেখানে লাইন বাই লাইন থেকে তুমি কোশ্চেন পাবে, এবং সেখানে ইনফরমেশন খুঁজতে তোমার বেশি টাইম লাগবে না, তোমার এখন টাইমটা খুব বেশি জরুরি। এসএসসি জেনারেল ইন্টেলিজেন্স, এটা রিজনিং এর বই, সব দেখো এখানে নতুন এডিশনের বই আমরা এখানে দিচ্ছি। প্লাস আর কি পাচ্ছ এখানে, আর যেটা পাচ্ছ সেটা হচ্ছে অলরেডি তোমার এখানে 11খানা ভিডিও করে রাখা আছে। এই ভিডিওগুলো কিসের, এক তো হচ্ছে টাইপিং মাস্টার, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, এটা তোমাদের সিজিএল টিয়ার 2 এ আসে, সিএইচএসএল টিয়ার 2তেও আমাদের এই কোঅর্ডিনেট জিওমেট্রি আছে, মানে এইচএস পাশের যে পরীক্ষাগুলো হয় এসএসসির এইচএস পাস, এবং তোমাদের যেটা গ্র্যাজুয়েশন পাস, গ্র্যাজুয়েশনের যে পরীক্ষা হয় সিজিএল আর সিএইচএসএল, ঠিক আছে, এটা হচ্ছে সিজিএল, গ্র্যাজুয়েশনটা সিজিএল গ্র্যাজুয়েট, আর এটা হচ্ছে এইচএস এর জন্য। তো এখানে কিন্তু এই জিনিসটা লাগে, তো এটা পুরো ফান্ডামেন্টাল তৈরি করা আছে, তুমি ব্যাচটা নিয়েই তুমি এখান থেকে ক্লাস করতে শুরু করে দিতে পারবে। নেক্সট হচ্ছে তোমাদের লাইভ ক্লাস, দেখে নাও, লাইভ ক্লাসে আমাদের সেকশন টেস্ট রয়েছে, সেকশন টেস্ট তুমি দিতে পারো, টিয়ার 2 টেস্ট 30 ক্লাসেস, যতগুলো টিয়ার 2 হয়েছে আমাদের সবগুলো এখানে দিয়ে দেওয়া আছে, সেকশন টেস্টগুলো একদম তোমাদের টিয়ার 2 লেভেলের সলভ করে দেওয়া রয়েছে, ফুল লেন্থ মক সব কিছু এখানে, ঠিক আছে, সব ক্লাসের মধ্যেই করা আছে, ক্লাসের মধ্যে তোমাকে সলভ করে দেবে, কোনোটা বুঝতে না পারলে তুমি স্যারের পড়া দেখেই বুঝিয়ে যাবে যে কোনটা অ্যান্সার হবে। তো এইটা তুমি নিতে পারো, এই ব্যাচটা, এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে তুমি 800 ঘন্টার অনলাইন লাইভ ক্লাস পাবে, এবং এখানে টেস্ট সিরিজ দেখো কতগুলো আছে, এখানে টেস্ট সিরিজ তুমি পাচ্ছ প্রায়, দেখে নাও, 800+ টোটাল টেস্ট উইথ ডিটেল সলিউশন, মানে তুমি এখানে যে টেস্টটা তোমাকে দেখালাম সেই টেস্টের টোটাল ডিটেল সলিউশন হচ্ছে 800+, মানে এখানে খুব সম্ভাবনা কম যে তোমার চোখ থেকে কোনো একটা দরকারি বা কোনো ইম্পর্টেন্ট টপিক বলো, কনসেপ্ট বলো বা প্রবলেম বলো, সেটা ছুটে যায়। তো এখানে প্রায় 11,000+, তোমরা দেখতে পাচ্ছ এখানে 2000+ কোয়েশ্চেন্স আমরা এখানে নর্মাল ক্লাসে সলভ করাচ্ছি, এবং তারপরে পিওয়াই কিউ তো পুরো তুমি সলিউশন পাবে এখানে, ঠিক আছে, এখানে তুমি পিওয়াই কিউ ফুল সলিউশন, আর 15,100+ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন 100% সলিউশন, এটা গোটাটা, এতগুলো কোয়েশ্চেন তুমি এখানে সলভ করতে পারছো। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখানে তোমাকে করিয়ে দেওয়া হয়েছে, এবং ইংরেজির বলতে গেলে 11,000 একদম আপডেটেড ওয়ার্ডস, যেগুলো পরীক্ষাতে আসে এবং আগামী দিনে আসতে পারে, সেই ওয়ার্ডসগুলো তুমি জানতে পারবে। তো এখানে ইংরেজি ওয়ার্ডেও তুমি মাস্টারি করে নিতে পারবে, কারণ তোমাকে যে এই ইংরেজি ওয়ার্ডের যে বুকটা যেটা দেওয়া হচ্ছে, সেই বুকটা হচ্ছে পুরো ইংলিশ থেকে বেঙ্গলি করা, মানে তুমি পুরোপুরি ইংরেজির ভোক্যাবুলারিটাকে
এর ভেতরে পড়ে এখান থেকে বই নিয়ে বা আমরা যে বইটা তোমাদের বাড়িতে পাঠাবো উইদাউট এনি ডেলিভারি চার্জ, সেইটা তোমরা পড়ে নিজেদেরকে তৈরি করতে পারো সামনের বছরে। 2026 থেকে 8th পে কমিশন স্টার্ট হচ্ছে, স্যালারি অনেক বেশি বেড়ে যাবে। যদি নিজেকে এই সুযোগটা থেকে হাতছাড়া না করতে চাও, অবশ্যই এসএসসি তোমরা সুপ্রিম কোর্টে আসতে পারো। আর যারা ডিআরডিও বলছো যে তোমরা ডিআরডিও করবে, আর কোনো অন্য ব্যাচ নেবে না, তো অসুবিধা নেই, তোমাদের ডিআরডিওর জন্য আমি পদ্ধতি দেখিয়ে দিয়েছি, সিলেবাসটাও দেখিয়ে দিলাম, ভালো করে পড়াশোনা শুরু করে দাও, ক্লাসে চলে এসো, ফ্রি ক্লাস করো, দেখো কেমন লাগে, তারপরে তোমরা ভাববে যে তোমরা পেড ব্যাচে আসবে কিনা। আজকে এতটাই থাকলো, চলো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট দিন।